শেয়ার বাজারের কাঠামোগত উন্নয়ন করতে টাস্কফোর্স গঠন করা হলেও নেই কোনো অগ্রগতি। প্রায় 7 মাস পার হলেও শেয়ার বাজারে নেই এর কোনো প্রভাব। প্রতিদিনই সূচকের সঙ্গে কমছে বিনিয়োগকারীর সংখ্যাও। তবে টাস্কফোর্স সদস্য বলছেন, ইতোমধ্যেই সংস্কারের খসড়া জমা দেওয়া হয়েছে, শিগগিরই এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত বছরগুলোতে সুশাসনের অভাবে দুর্নীতি আর অনিয়মে ডুবেছিল দেশের শেয়ার বাজার। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল অক্টোবরে শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থার বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিতে 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে কাঠামোগত সংস্কারের কোনো উদ্যোগ এখনও নেই শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের অনেকেই সব শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। গত 8 মাসে প্রায় 21,000 বিনিয়োগকারী নতুন করে বিও অ্যাকাউন্ট খুললেও একই সময়ে প্রায় 48,000 বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়েছে। অব্যাহত দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। বাজারটাকে ভাইব্রেন্ট রাখার জন্য যে ধরনের উদ্যোগ দৃশ্যমান হওয়ার দরকার, যেটা দৃশ্যমান হলে পরে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা দেখা দিত, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে বেসিক্যালি মার্কেটে এই অবস্থা বিরাজ করছে। টাস্কফোর্স বলছে, ইতিমধ্যেই মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ এবং আইপিও ইস্যুতে কিছু বিধিবিধান সংশোধনের খসড়া জমা দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারের প্রভাব দেখা যাবে বলে আশা তাদের। যে জায়গাগুলোতে আসলে আমরা কাজ করলে আলটিমেটলি বিনিয়োগকারীরা উপকৃত হবে এবং যারা এগুলো করছে দায়ী ব্যক্তিরা আসলে এখানে পেনালাইজ হবে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি এবং যেহেতু অনেক অংশীজন আমাদের আছে, প্রত্যেকের সাথে যেহেতু আমাদের কথা বলতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের এই কাজগুলোকে একটা ফাইনাল স্টেজে আসতে সময় নিচ্ছি আর কি। আগামী মাসের মধ্যে শেয়ার বাজারে সুশাসন নিশ্চিতে জনবল কাঠামো এবং তাদের দায়বদ্ধতা ইস্যুতে প্রস্তাব দেওয়ার কথা রয়েছে টাস্কফোর্সের। পাশাপাশি প্রযুক্তিগত বিষয়েও কিছু সংস্কার প্রস্তাব করা হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।